মাটির ভেতরে হবে ঘর হবে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন আল্লাহ কিন্তু আমাদের সবাইকে নিয়ে যাবে, একদিন ওই মাটির নিচে 3.5 মাটির নিচে কিন্তু আমাদের যাইতেই হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই অনেক 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 ভালো আছি। তো সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের প্রতিটা ভিডিও আপনারা দেখেন, আমরা জানি আমাদের ভালোবাসেন। আর আজকে একটা ভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, আমাদের রাজীব ভাই আমাদের নিয়ে আসছে। তো উস্তাদ, আজকের কি আয়োজন আপনি থেকে শুনতে চাই। আজকের আয়োজন হলো কি, গাবে গান ভাঙবে অর্থ, যে ভাঙতে পারবে না গানের অর্থ সে কিন্তু আজকে ব্যর্থ। ঠিক আছে, বোঝা গেল? আজকে গান গাবে খুব হিসাব করে, যে যে গানের অর্থ বলতে পারবে সে সেই গান গাইবে। ঠিক আছে? আচ্ছা, কে আগে শুরু করবে? রানী। ঠিক আছে, ধরো। এরপর কিন্তু উস্তাদটা ধরি না। ধরো। একদিন মাটির ভেতরে হবে ঘর, কেন বন্ধ দালান। আসলে উস্তাদ একটু আমি মানে অবশ্যই অবশ্যই একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। উস্তাদ আসলে বুঝাইছে একদিন মাটির ভেতরে হবে ঘর হবে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন আল্লাহ কিন্তু আমাদের সবাইকে নিয়ে যাবে, একদিন ওই মাটির নিচে 3.5 মাটির নিচে কিন্তু আমাদের যাইতেই হবে। কিন্তু অযথা কেন আমরা দালান ঘর বাঁধি, কোনো প্রশ্নই ওঠে না। একদিন আমাদেরকে মাটির নিচে যাইতেই হবে। তো সেজন্য বলছে দেহ তোমার জন্মচা গলে পচে যাবে, বলো বিস্তারিত। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে। আসলে মানুষ যখন মারা যায় তার দেহটা কিন্তু একদম পচে গলে নষ্ট হয়ে যায়। আর আরেকটা কথা কি, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন রবে, মানে ওটা কিন্তু জায়গায় জায়গায় ছিড়িয়ে ছড়িয়ে থাকে। তো পরে রবে মাটির ওই উপর। আমাদের কিন্তু হাড় হাড্ডি সবকিছু মাটির উপরেই পড়ে থাকবে। আমাদের এই দুনিয়ার উপরে আড়াই বড়াই বাহাদুরি 2 দিনের জন্য। ঠিক, তাছাড়া সুন্দর সুন্দর। বাহ, প্রিয় দর্শক, আসলে রানীর গানের অ্যানসারটা খুবই ভালো ছিল, গানটা খুব ভালো ছিল। এবার চলে যাব আমরা আরেকজন প্রতিযোগীর কাছে। কে যাবে? বিপ্লব, ধরো। ধরো, সামনে আসো, সামনে চলে যাও, সামনে। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে। আসলে ওস্তাদ, সবার জীবনে প্রেম ভালোবাসা আছেই, এটা থাকবেই। সবার জীবনে প্রেম ভালোবাসা আছেও। আসলে ওস্তাদ এটা কথার মাধ্যমে কিন্তু বলছি, বাস্তব কিন্তু না।
তো কথার মাঝে বলছি, ধরেন সাপোজ উস্তাদ একজনের সাথে প্রেম ভালোবাসা জড়াইছি, সাপোজ জড়াইলাম, তো আসলে সে যখন ধরেন সবকিছু তৃপ্তি মিটে যে অতিরিক্ত যাক ভালোবাসা যায় বা সে ভালোবাসা গুরুত্ব বোঝে না, সেই মানুষটা যদি কয় যে তুমি আমাকে ভুলে যাও, সেমন উস্তাদ 2 বার 3 বার 4 বার 5 বার আঘাত দেওয়ার পরে দূরে সরা দেওয়ার পরে আবার যদি যে মানুষটা আবার পিছে যায়, সে মানুষটা একটা সময় আসে যে বড় একটা আঘাত পায় আর যায়ই না। আসলে ছোট ভাই তোমাকে একটা কথা বলি, সম্পর্ক হলো একটা কাঁচের মতো। একটা কাঁচ যদি মাটিতে পড়ে যায়, ভেঙে গেলে তুমি যদি জোড়া দাও আগে আর মতন আর হবে না। প্রেম বলো প্রীতি বলো যাই বলো, এখানে ওই কাঁচের মতনই। আসলে ওস্তাদ কি জানেন, যাকে অতিরিক্ত কেয়ার করা যায়, অতিরিক্ত ভুল ধরে দেওয়া যায় কিংবা অতিরিক্ত ভালোবাসা যায়, সে এক সময় গুরুত্ব বোঝে না। হয় যেটা অবলার খাতায় মানে খাতায় কিংবা স্বার্থের খাতায় এরকমই হয়। কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। আসলে এটুক বাকি দেই, এটুকুর হচ্ছে ওস্তাদ যখন দেখলাম যে 10 বার 5 বার মানে দূরে সরা দেওয়ার পরেও আমি বেহার মতো গেছি, অসহায়ের মতো গেছি, এতটাও যে কম দামি আমি তাও গেছি, আমি ভালোবাসার খাতিরে গেছি উস্তাদ। আবার যতটুকু আমার স্বার্থে ছিল আমি ততটুকু সেফ দেওয়ার চেষ্টা করছি, সান্ত্বনার চেষ্টা করছি। কিন্তু বারবার আঘাত পাওয়ার পর একটা বড় ধরনের যদি এরকম শুনতে পাই যে আমার জন্য তার ক্ষতি হচ্ছে, যে মানুষটার জন্য আমার জন্য, তাহলে উস্তাদ শুধু তার ক্ষতি করি তো কোনো লাভ নেই। ভুলে যাবো আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাবো আমিও ভেবেছি, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখে জলে ভেসেছি, ভুলে যাবো আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাবো আমিও ভেবেছি। সুন্দর অ্যানসার উস্তাদ গানও যেমন ছিল, কথাও ভেঙে দিয়েছে অসাধারণ। ধন্যবাদ এত সুন্দর ভাবে বোঝানোর জন্য। চলে যাও আমাদের নতুন প্রতিভা। আচ্ছা, নতুন প্রতিভা দেখি আমাদেরকে কি গান শোনায় আর সে গানের অ্যানসার কিভাবে দেয়। আচ্ছা ঠিক আছে, কি গান? জীবনের ওই পারে যদি আরেক জীবন থাকে, জন্ম থাকে, সাদের জীবন বন্দুক দিয়া পাই যেন তোমার। আচ্ছা, গানটা তোমরা একটু ধরে দিও। জীবনের ওই পারে যদি, জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে, সাদের জীবন বন্ধুক দিয়া পাই যেন তোমারে, জনম জনম তোমার সুরে তোমারই গান গাই, জনম জনম তোমার সুরে তোমারই গান গাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই বন্ধু, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। এইটুকুর অর্থ কি একটু বলো। জীবনের এই পরে যদি আরেক জন্ম পাই, হ্যাঁ হ্যাঁ পাইলেন। আচ্ছা, মানে বোঝাচ্ছে যে মানে আমি কোনো কষ্ট করছি, মানে ওই ভাইয়ের কথাই রিলেশনে যাওয়ার পর মানে জীবন নষ্ট হয়ে গেছে, তাই বোঝাচ্ছে যে ওই জীবনের পরে যদি আরেকটা জন্ম পাওয়া যাইতো, সাধের জীবন বন্ধ। উস্তাদ আপনি একটু সুন্দরভাবে ভেঙে দিলে ভালো হয়। আসলে গানটা সুন্দর। ওর গানের কথা আমি বুঝেছি, সেটা হলো কি ভালোবাসাটা একতরফা হয়ে গেছে। ঠিক আছে, একতরফা ভালোবাসা হয়ে গেছে। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে কি যে আমি তোমাকে ভালোবাসিছি, তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই। দীর্ঘ সময় একটা যাওয়ার পর যখন ওই কথাটা হয়তো আমি বুঝতে পারছি, হ্যাঁ, যে হয়তো কি রে ভালো তো আমি ওকে বাসি, ও তো আমাকে কখনো ভালোবাসে নাই নাকি। তাই যদি ফেরত করে যদি আবার জন্ম পাইলাম, না 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 না, তার মানে এই দাঁড়ায় যে ব্রেকআপ। না, ইমন গানের কথাটা কি?
কথা বলছে যে মানে এই পারের কথা তো চলে গেল, ওই এই পার পারের- বলতে মৃত্যুর পরের জন্মে হ্যাঁ, হ্যাঁ। তাদের যে জীবনটা এটা বন্দুক থেকে ওই জন্মও যেন তোমারে পায়, এই কথা মানে এই জন্মে তো হে ভালোবাসলো কিন্তু তাকে পাইলো না, পাইলো না। তাদের জীবন পরের বন্ধ জন্মে করে আবার ভালোবাসাটা চেষ্টা হয়ে গেছে করবো, একতরফা। তাই যেন আমরা পাই। একতরফা, ঠিক আছে। যার জন্য আমি যে তোমার হয়েছি এই এই ভেবে ভেবে সুখ পাই। অর্থাৎ তুমি আমার না মানো আর না মানো, হ্যাঁ। কিন্তু আমি যে তোমাকে মানেছি এটাই আমার হ্যাঁ। আনন্দ। তোর গানে আর কি আসলে ও বুঝলাম। নতুন হিসাবে যেটা বলবে না, ওস্তাদ বলছে তো ওস্তাদের জন্য আমরা একটা সুন্দর সুন্দর। আচ্ছা এবার চলে যাও, কে? ইমন উস্তাদ, ইমন যাবে। ইমন যাও। সেটা ওটা কথা না, উস্তাদ আমি আসবো। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। এইটুকু আমি বুঝাই নেই। অবশ্যই আসলে সবাই গানের অর্থটা বোঝেনি। গানটা বোঝাইছে হাওয়ার উপর চলে গাড়ি, কোন গাড়ি কিন্তু হাওয়ায় চলে না, লাগে না পেট্রোল ডিজেল বলতে বুঝাইছে এটা মানুষ রে। এই যে আমরা মানুষ হাওয়া নিতেছি, হাওয়া ছাড়তেছি, এইটার উপরে বাইসে আছি। অবশ্যই। মানে পেট্রোলও লাগতেছে না, ডিজেলও লাগতেছে না, এই যে বলছে হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটাই যে দুই চাকা। দুই চাকার সাইকেল। বাহ, ঘুরাইলে সাইকেলের বাতাস, সেদিন হবে সর্বনাশ। আরে কি আর তোমার কাজ করবে না, রাখি বিশ্বাস। আসলে বুঝাইছে মানে গানের মধ্যে মানুষের একটা সাইকেল বুঝাইছে, আর এই সাইকেলটার বাতাস বলতে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বুঝাইছে যে এই বাতাসটা যদি ফুরায় যায়, ফুরাইলে সাইকেলের বাতাস সেদিন সর্বনাশ। সর্বনাশ বলতে মানে কোনো কিছুই নাই, বাতাসটা ফুরাই গেলাম তো দুনিয়া থেকে চলে গেলাম। আর এই যে গিয়ার মানে বাতাস ফুরাইলে তো আর এই গিয়ার কাজ করতেছে না, একেবারে স্টপ হয়ে গেছে। এজন্য বুঝাইছে সেকেন্ডের নাই ভরসা, একটা গান আছে তুমি নিশ্চয় ছাড়বা, এজন্যই তুলতে না বারবার পারলে গানে ওখানে বুঝাইছে, ঘুরাইলে সাইকেলের বাতাস, সেদিন হবে সর্বনাশ, গিয়ার তোমার কাজ করবে না, রাখি চিন্তা করে দেখ নাই, চিন্তা করে দেখ নাই, একবার 206টা হয়েছে, মানুষ একটা দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। এই জায়গা 206টা হয়েক্সেল বলতে বুঝাইছে মানুষের মানব দেহে, না না মানব দেহে এই যে হাড়গুলা আছে এটা কিন্তু 206টা আছে, এই গানে সেটা তুলে ধরছে যে 206টা হয়েছে। আসলে এইটুকুই মানে বলার ছিল, এর বেশি বাহ, কিছু। বাহ, বাহ, সুন্দর সুন্দর। আচ্ছা এবার যাবে আতিয়া, চলে যাও। এখান থেকে বলি বলেন। আচ্ছা ঠিক আছে বলো। একটু ভুল হলেই মানে একটু আচ্ছা আচ্ছা সেটা দেখবো। সেটাই কোনো প্রবলেম নাই। সব দিক দিয়ে ছোট জন্য বেরিয়ে যাচ্ছে। ক্ষমা হলে ভুল করে দিয়ে আমি পাপি আসলে আমি পাপী অধম দয়াল, মানে আমি পাপ করছি, মানে মানুষ না মানতেই পাপ এখনকার, হ্যাঁ পাপও আছে পুণ্য আছে, হ্যাঁ। সবটাই আছে। এই জন্য শুধু যে মানে পাপী আছে আমি তা না। পাপী অধম দয়াল তোমার দুনিয়ায়, এই দুনিয়ার মধ্যে আমি পাপী এবং পাপ করছি, অনেকে পাপ করছি জানতে অজান্তে, মানে পাপ করছি সবাই, মানে হচ্ছে না। আসলে আসলে শিল্পী যিনি এই গানটা আতিয়ার গাইছে হয়তো কথাগুলো খুব গভীরের কথা, তো আমি খুব গভীর ছোট্ট করে একটু বুঝাই। যেমন হয়তো আমি যদি কোনো অন্যায় করি, সমাজের লোক হয়তো ধরে নিয়ে আমার বিচার দেবে, হলো চেয়ারম্যানের কাছে কি আমার উপর মহলে যারা আছে সেখানে বিচার দেবে, তাই না? সে বিচারের কার্যভার তো আসলে আমার তো জানা একটু ভয় লাগবে যে আমি তো আসলে অন্যায় করেছি, এখন চেয়ারম্যানের কাছে গেলে তো আমার কঠিন বিচার হবে। এটা হলো সোজা হিসাব। আর আতিয়ার যে গানের কথা ওটা খুবই ভারী কথা, কারণ হলো কি আমি অধম, আমি পাপী অধম দয়াল, ঠিক আছে তোমার দুনিয়ায়। আসলে
যদি কালে কেউ মনে করে যে হয়তো আমি পাপী, পাপী তো আমরা মানে অহরহ পাপ করতেছি, তারপরেও হয়তো আল্লাহর দুনিয়ায় কিন্তু আবার মুমিন বান্দা অনেকই আছে, যার জন্যই আল্লাহ কিন্তু দুইটা জায়গায় তৈরি করে রাখছে। তার উদাহরণ সেটা হয়তো আমরা এই সমাজেই দেখতে পারি, যে নির্দোষী তার কিন্তু বিচারের সাজা হয় না, আর যে পাপী তার কিন্তু সাজা হয়। সেটাই উস্তাদ। খোদার দরবারেও তাই। তো যাই হোক, আজকের গানটা বড় চমৎকার ছিল, হয়তো ছোট মানুষ বিশ্লেষণটা দেখ একটু। আচ্ছা চলে যাবো আবার, এবার আমরা সবার কাছে। গানের মধ্যে আচ্ছা শোভা, কি তোমার চোখে পানি? ধরো উস্তাদ বাতাস না, এমনিতে চোখে বাতাস কাছে ভাই উপর দিয়ে যাচ্ছে। বাতাসই পানি। আপনি একটু মানে ভাই দেন গানের একটু এটা আপনি আসলে না, এই গানগুলোর অর্থ বিশাল বড় বড়, ঠিক আছে। আসলে দয়াল যখন ডাক দেয় তখন কারোরই আর থাকার উপায় নাই, যাইতেই হবে, যাইতেই হবে। তাতে আর সরি, সবার গানের অর্থ এটাই, সে ডাক দিলে অবশ্যই যেতে হবে। আমি এখন এখানে দাঁড়িয়েছি, এখান থেকে আর ধাপটা নাও দিতে পারি, জি জি, ঠিক আছে। সে যদি ইচ্ছে করে তার ওই ডাকের সাথে যেতেই হবে। তো যাই হোক, আতিয়ার কথা শুনে কিন্তু আমার একটা গানের কথা মনে পড়ে গেল। ওস্তাদ আমি একটা গান বলতে চাইলাম। বলো 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 বলো, তোমারটাই আগে শুনি। রানী আপু আমার গানটা আমার সাথে ধরে, নিঠুয়া পাথারে। নিঠুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিঠুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। থামেন ওস্তাদ। হ্যাঁ, ভাঙিয়ে দিবি। মানে এই গানের কথাটা কেমন, মানে নিঠুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। মানে এখানে বোঝায় আসলে প্রেম, তারপরে আপনার রিলেশনের ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। এইটাই গানের ভিতরে বলছে। গানের বিশ্লেষণ তো ধরো অনেক ভাবে নেওয়া। হ্যাঁ, আর কিছু বলার আছে? আছে তো উস্তাদ। বলো বলো বলো। আরে অল্প বয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। অল্প বয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। হয়ে গেল জীবনের শেষ। হয়ে গেল জীবনের শেষ। উস্তাদ হ্যাঁ, এই গানটা এমন, মানে গানের কথা আর গান একই রকমই হয়। মানে অল্প বয়সে প্রীতি করিয়া জীবনটা হয়ে গেল শেষ, সেটাই বলছে। আচ্ছা। হ্যাঁ, মানে বুঝাইছি তো অল্প বয়সে প্রেম প্রীতি করলে জীবনটা শেষ। হ্যাঁ। কথা আমি সত্যি তবে সাক্ষীটাই দূর করি। যদি কালে আমরা এই প্রেমটা, যে প্রেম আমরা জগতে করি, তাই না, জি ওস্তাদ। এই প্রেমটা যদি একজনের সাথে করি তাহলে কিন্তু আমাদের সব সাইডই ক্লিয়ার। ওস্তাদ সেটা হলো, সেই প্রেমটা হলো কার সাথে? আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে, ঠিক আছে। কারণ হলো কি, আমি এখানে হয়তো একটা মেয়ে দেখে মনে করতেছি মেয়েটা এত সুন্দর, যদি প্রেম করতে পারতাম না, তা না। সৃষ্টিকর্তার সাথে প্রেম করো, তোমার জন্য স্বর্গের হুর। ওস্তাদ আমি একটা কলি গান গাবো, জানতে ভালো লাগে নাই? আচ্ছা ঠিক আছে, ধরো। যাই কইয়া রে মানুষ পালাই যাই কইয়া আজরাইলা আজরাইলা শিয়ায়
সবারই চলে যেতে হবে ওস্তাদ, এটাই আমি বোঝালাম উস্তাদ হ্যাঁ। ও ওস্তাদ, আমি একচুয়ালি গান কবে চাই। না তোমার গানের বিশ্লেষণ তো শুনলাম Please, না, ওস্তাদ। শুনলাম। ওস্তাদ আমি মেয়ে করে নিয়ে একটা গান গাবো হ্যাঁ? ওদের বাস্তব জীবন নেই ওদের জীবনে ঘটতি অলরেডি ঘটি হচ্ছে না 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 না, কারণ বাস্তব যার যার জীবন যেটা হয়ে কারণ গেছে বাস্তব জীবন তুলে ধরার দরকার নাই ঠিক ভালো আছে হয়েছে, ভালো বাস্তব না ওস্তাদ। তো কি